পুরুষ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানে উপস্থিত সখীপুর উপজেলা জনাব আমজাদ হোসেন, কৃষক দল নেতা রাসেল, যুব দল নেতা মিনহাস, মেরিন ইঞ্জিনিয়ার সুমন, ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি মুন্না, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভাই, মঞ্চ উপবিষ্ট রয়েছেন সুজন, মোহাম্মদ আলী, মনির ভাই, মাহিম ট্রাভেলসের দুলাল সহ শহীদুল স্যার, মুকসেদ ভাই, আব্দুর রাজাক বিপ্লব, আলামিন, সুনামিয়া, শিবলু। মঞ্চ উপবিষ্ট রয়েছেন অবিভক্ত কালী ইউনিয়নের সুযোগ্য সাবেক চেয়ারম্যান, আমার অভিভাবক শ্রদ্ধেয় কাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল। মঞ্চের সামনে আজকে শিল্পী লালনের অত্যন্ত প্রিয় বিখ্যাত শিল্পী সমীর বাউল, সাথী শিল্পীবৃন্দ। মঞ্চের সামনে উপস্থিত আমার প্রীতিতুল্য মুরব্বিয়ান, পর্দার আলে মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন পরে এভাবে আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মহান আল্লাহ তাআলার হুকুমে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকার পতন হওয়ার পরে আমরা এভাবে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বিগত দিনে আওয়ামী সরকার দ্বারা আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, আমি আব্দুল হালিম সরকার লাল, আমরা বিনা অপরাধে জেল খেটেছি। আমাদের কোনো অপরাধ ছিল না। আমরা অপরাধী কিনা আমাদের এলাকার মানুষ আপনারা সকলে জানেন। আমরা অপরাধী না হয়েও আমরা এই 16-17 বছর বাড়িতে ঘুমাইতে পারি নাই। মিথ্যা মামলায় জেল খেটেছি, এখনো মামলা চলমান আছে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের কথা আপনাদের ভালো লাগার কথা না। শিল্পীবৃন্দ উপস্থিত, আপনারা গান শুনবেন, এটাই স্বাভাবিক। আমি আমার কথা লম্বা করব না, যেহেতু এই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার একটি নির্বাচন কমিশন গঠন করেছেন। সেই নির্বাচন কমিশনের অধীনে আগামী দিনে সুন্দরভাবে ভোট হবে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আর কখনো রাতে ভোট হওয়ার সুযোগ থাকবে না। দীর্ঘ 16-17 বছর আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করে আজকের এই পর্যায়ে চলে এসেছে। এজন্য যেহেতু আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমার নেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, যিনি দীর্ঘ 3 যুগ সময় আমাদের এই সখীপুর বাসাইলে বিচরণ করছেন, উনি এখনো কোনোদিন জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা ওনাকে দেয় নাই। আগামী দিনে যে নির্বাচন হবে, অ্যাডভোকেট আহমেদ আজম খান একজন আইনজীবী, একজন ভদ্র মানুষ। ওনার কথা আপনারা টক শোতে শুনেছেন, ওনাকে দেখেছেন। উনি একজন সুন্দর মনের মানুষ, সুন্দর ভাষায় কথা বলেন। উনি আগামী দিনে সখীপুর বাসাইলে বিএনপির একজন মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী। আপনারা কতজনকে ভোট দিয়েছেন? শওকত মোমিন শাহজাহান প্রয়াত, ওনাকে 4 বার দিয়েছেন। ওনার ছেলে অনুপম শাহজাহান জয়, ওনাকেও 2 বার দিয়েছেন, যে কোনো ভাবেই হোক। আর সর্বশেষ জোহরুল ইসলাম জোহের, যিনি রাতের ভোটে এমপি হয়েছেন, উনিও কিন্তু এমপি হয়েছেন, 5 বছর কাটিয়েছেন। লাস্ট অনুপম শাহজাহান জয় যেভাবেই হোক এমপি হয়েছিলেন, সৌভাগ্য হয় নাই 5টা বছর কাটানোর, 1 বছরের আগে শেষ। এজন্য যে সুন্দর নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আপনাদের ভোটের অধিকার সুনিশ্চিত হয়েছে। আপনারা সুন্দরভাবে ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আর যে মানুষটি দীর্ঘ 36 বছর আপনাদের আমাদের ধারে ধারে ঘুরছেন, ওনার চাহিদা সখীপুর বাসাইলে মানুষের উন্নয়ন করবেন, মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন। উনি জনপ্রতিনিধি না হয়েও বড়চনাতে শাহজালাল ইসলাম ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়েছেন। বড়চনা কুতুবপুর ডিগ্রি কলেজ, যেটার এমপিও অ্যাডভোকেট আহমেদ আজম খানের মাধ্যমে হয়েছে। বর্তমানে উনি বড়চনা কুতুবপুর কলেজের এডক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
তো এজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা আছেন দয়া করে, কতজনকে দিয়েছেন, সবাই কথা দিয়ে কথা রাখে নাই। অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষে আমরা যারা কথা বলছি, উনিও যদি কথা না রাখেন, ওনাকেও আমরা সালাম দিয়ে বিদায় করে দিতে পারবো। এর জন্য উনি একজন জাতীয় পর্যায়ের নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান। ওনাকে যদি আমরা ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারি, সখীপুর বাসাইলের ইতিহাসে উনি একজন বড় মাপের মন্ত্রী হবেন। মন্ত্রী হলে আমাদের এলাকার সকল কাজকর্ম ওনার মাধ্যমে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। গত কয়েকদিন আগে সখীপুরে একটি বন বিভাগের ফরেস্টের বিরুদ্ধে একটি মিছিল হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে। আপনারা জেনেছেন যে বন বিভাগের লোকজন আমাদের পূর্ববর্ষের বাড়ি ঘর যেখানে ছিল ফরেস্টের জায়গা, সেটা ভাঙার কাজ শুরু করেছিলেন। আমাদের নেতা পরিষ্কার বলে দিয়েছেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত কোনো বাড়িঘরে হাত দেওয়া যাবে না। হাত দিলে হাতটা ভালো থাকবে না। ফরেস্টারদের যারা দালালি করেন তারা ভদ্র হয়ে যান, সংশোধন হয়ে যান। দাড়ি পাকাতে ঘর দেয়, ফরেস্টের কোচর থেকে জানার কথা না। এটা কিন্তু দালালদের মাধ্যমে হয়। দালালদের দ্বারাই আমাদের এলাকার মানুষ বেশি নির্যাতিত। এই ফরেস্টার যেখানে আসবে সেখানে প্রতিহত করবো আমরা ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে আর কোনো বাড়িঘর আমরা ভাঙতে দেব না, কোনো জায়গা থেকে ফরেস্টারকে টাকা নিতে দেব না। আপনারা শুধু আমাদেরকে বিষয়টা অবগত করবেন। আপনারা ভালো থাকবেন। আজকে সারা রাত ব্যাপী গান শুনবেন সেই প্রত্যাশা করে, আব্দুল হালিমের এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক সেই প্রত্যাশা করে, যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে বড়চনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করবার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করবার আহ্বান জানিয়ে, আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই প্রত্যাশা করে আজকের মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।